কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এবার আর বাঁচার কোনো উপায় নেই? অনেক বছর আগে আমাদের আগের উম্মতের ৩ জন সৎ মানুষ সফরে বের হয়েছিলেন। সাধারণ মানুষ, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। দিনভর চলার পর রাত নেমে এলো। তারা আশ্রয় নিলেন একটি পাহাড়ের গুহায়। হঠাৎ পাহাড় থেকে বিশাল একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। চারদিকে অন্ধকার, বাইরে যাওয়ার কোনো পথ নেই। মৃত্যু যেন সামনে দাঁড়িয়ে। তারা চেষ্টা করলেন পাথর সরাতে, ধাক্কা দিলেন, ঠেললেন, কিন্তু না, ১ ইঞ্চিও নড়ল না। তখন তাদের একজন কাঁপা কণ্ঠে বললেন, আমাদেরকে এখন একমাত্র আল্লাহই বাঁচাতে পারেন। চলুন আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি নেক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি প্রতিদিন তাদের সবার আগে দুধ খাওয়াতাম। একদিন কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেল। বাড়ি এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগালাম না। আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, হাতে দুধের পাত্র, শুধু এই ভেবে আমার কারণে যেন তাদের কষ্ট না হয়। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। একটু পর হঠাৎ পাথরটা একটু নড়ল, আলো ঢুকল সামান্য, কিন্তু বের হওয়ার মতো নয়। দ্বিতীয় ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, আমি এক নারীকে খুব ভালোবাসতাম। একদিন পাপ করার সুযোগ এসে গেল, সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ঠিক তখন সে বলল, আল্লাহকে ভয় করো। এই একটি কথায় আমার হৃদয় কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম, শুধু তোমার ভয়ে। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আমাদের মুক্তি দাও। এরপর পাথরটা আরও একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, একজন শ্রমিক আমার কাছে কাজ করেছিল। সে মজুরি না নিয়েই চলে গিয়েছিল। আমি সেই টাকায় ব্যবসা শুরু করি। আল্লাহ তুমি বরকত দিলে সেই টাকা অনেক বেড়ে গেল। বছর পর সে ফিরে এলো মজুরি চাইতে। আমি তাকে সব দিয়ে দিলাম, উট, গরু, সম্পদ, সব কিছু। সে বলল, আমাকে নিয়ে মজা করছেন? আমি বললাম, না, এগুলো সব তোমার। হে আল্লাহ, যদি এটা শুধু তোমার জন্য হয়ে থাকে, আমাদের মুক্তি দাও। গভীর বিরতি। হঠাৎ পাথরটা পুরোপুরি সরে গেল, আলো ভরে গেল গুহার ভেতর। তারা বের হয়ে এলো। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা, ভাই ও বোনেরা, বিপদ আসবেই, অন্ধকার আসবেই, কিন্তু আপনার গোপন নেক আমলই হতে পারে আপনার মুক্তির চাবি। মা বাবার খেদমত, পাপ থেকে নিজেকে বাঁচানো, আমানত রক্ষা করা, এগুলো কখনো ছোট আমল নয়। হয়তো আজ আপনি যেটা গোপনে করছেন, সেটাই একদিন আপনার জন্য হতে পারে জান্নাতে যাওয়ার কারণ।